প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি নগরফ্রন্ট নেতা জননেতা ভারত মজিবুর শুকুর, প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মাননীয় গভর্নর জননেতা আলহাজ গন্ডাপত গোলাম মৌলানা সেবন্দি দামাত বরকাত মোহাম্মদ আলিয়া, মঞ্চাসীন ইসলামিক ফাউন্ড বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র সংসদের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের বিগত শতকের সুন্নি আন্দোলনের প্রথম শহীদ হালিমের ছোট ভাই আবু ওসমানের উপর হামলার প্রতিবাদে আজকের এই জনসভা। আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান, একটি আদর্শবাহী কাফেলা, একটি আন্দোলন, একটি অবিনাশী চেতনার নাম। কি অন্যায় ওনার, কি দোষ ওনার। 1990 সালে ভূমিষ্ঠ হওয়া সুন্নি আন্দোলনের প্রথম রাজনৈতিক সংগঠন হাঁটি হাঁটি পা পা করে যখন এগিয়ে যাচ্ছিল, সেই দুঃসময়ে কঠিন দিনে যখন এদেশের সুন্নি সমাজের এক বিরাট অংশ যখন সুন্নি আন্দোলনের রাজনৈতিক সংগঠনের নাম শুনলেই যারা বিরক্তি প্রকাশ করত, তাদের কপালে পাপ করত, যারা পেরাশানিতে ভুগত, সে এক কঠিন মুহূর্তে মহান ব্যক্তিটি হাঁটি হাঁটি পা পা করে যখন আমাদের অনেক আলেমকে আমরা দেখেছি, রাত্রে যখন প্রচন্ড শীতের সময় ল্যাপ পোশাক দিয়ে যখন আরাম ফরমাতেন, তখন এই সংগ্রামী চেতনার এই মানুষটি সুন্দরবন থেকে বান্দরবান, টেকনাফ থেকে তেতুলিয়া নিজের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে উনি 10 বছর পরিশ্রম করে উনি একটি সফল জাতীয় কাউন্সিলের আয়োজন করেছিলেন। সেদিন আমরা দেখেছি আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামিক ফ্রন্টের নাম শুনলেই অনেকে সেদিন ইসলামী রাজনীতি করবে। বাকিটা আমি আর এখানে বললাম না, যেহেতু এখানে বলার পরিবেশ হয়ে যায়। কেন এই সোনার মানুষটিকে এভাবে নির্মম ভাবে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে পায়তারা চালানো হচ্ছে? আপনাদের অসংখ্য লেখনী, অসংখ্য ওয়াজ মাহফিল, অসংখ্য বক্তব্য আপনারা এই মানুষটিকে আক্রমণ করেছেন। আমরা দেখেছি আপনারা শেষ পর্যন্ত তথাকথিত ফতোয়া নামক অকার্যকর ব্যর্থ একটা গোটা অস্ত্রের ব্যবহার করেছেন তার বিরুদ্ধে। আপনারা সফল হননি। আপনারা আপনাদের লিখনীগুলোতে, ওয়াজ মাহফিলে, মাদ্রাসার ক্লাসরুমে, আপনাদের ভক্ত মুরিদদের সামনে এই সহজ সরল ব্যক্তির বিরুদ্ধে হেন কোন ষড়যন্ত্র, হেন কোন বাক্য নাই, আপনারা ওনার বিরুদ্ধে ব্যবহার করেননি। পাহাড়ের মতো করে এই মানুষটি আমাদেরকে একটু আপনারা চোখ দিয়ে দেখিয়ে দেন। আপনারা যারা আল্লামা জুবাইরের বিরুদ্ধে ফতোয়ার অস্ত্র প্রয়োগ করেছেন, আপনারা যারা ওনাকে বিভিন্ন বিশেষণে আপনারা দেখে থাকেন, আপনাদের বিরুদ্ধে উনি একটু কুশব্দ করেছেন। আপনারা এই লালদিঘির ময়দানে দাঁড়িয়ে বিশাল সমাবেশের আয়োজন করেন। আপনারা এদেশে ওয়াহাবিদের বিরুদ্ধে চ্যালেঞ্জের আহ্বান করেন। হারজিদের বিরুদ্ধে আপনারা চ্যালেঞ্জ করে ডাকবেন। মৌদুদিবাদের বিরুদ্ধে আপনারা চ্যালেঞ্জ করে দিয়ে থাকেন। আজকের এই সমাবেশের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লামা জয়নুল আবেদিন জুবায়েরের একজন
মুখামুখি হয়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাদের মুখে যদি সাহস থাকে আপনারা আল্লামা জুবাইরের মুখামুখি হন। আল্লাহু আকবার। আমরা জানি আপনাদের সেই সাহস নেই। আপনাদের সাথে এই ব্যক্তি দীর্ঘ 10 বছর সংসার করেছেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ আপনারা আনতে পারেননি। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, তার মেধাবী চিন্তাধারার কারণে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা দেখছেন আন্দোলনের এই বীর সিপাহসালারকে আপনারা পিছনের দিকে দাবিত করতে পারবেন না। ফতোয়ার বতাস্ত্র প্রয়োগ করলেন, আপনারা সেখানেও ব্যর্থ হলেন। আপনাদের পুষ্ট সন্তানদেরকে সেদিন লেলিয়ে দিলেন হাটাদারির জমিনে। পুলিশ প্রশাসনের বন্ধুরা রয়েছেন, আমি বলবো সেদিন আমাদের সমাবেশে 1000-এরও বেশি সেনাকর্মী উপস্থিত ছিল। আল্লামা জুবাইর আমাদেরকে শিক্ষা দিয়ে চলে আসে, অন্ধকারের মোকাবেলা করবো আমরা আলো দিয়ে, লাঠির মোকাবেলা করবো আমরা ফুল দিয়ে, সস্তা ফতোয়ার মোকাবেলা করবো আমরা আদর্শ দিয়ে। সেদিন হাজারের হাজার হাজার সেনাকর্মী যদি একটু জুবাইর সাহেবের আন্দোলনের নির্দেশ পেত, 8,000-এর জমিন মালামাল হয়ে যেত। আমাদের আদালতের তালুকদার আমাদের সোলেমান শরীফ, আল্লামা জয়নুল আবেদিন জুবাইর বাহাদুর সংঘাত তিনি সে আদর্শ আমাদেরকে শিক্ষা দেয়নি। বন্ধুরা আমার, আপনারা হয়তো ইতিহাস চর্চা বলে গেছেন, আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। আপনারা মনে করেছেন একজন বাহাদুর শাহ, একজন জয়নুল আবেদিন জুবাইর, আবুল তালুকদার, একজন শরীফ, সোলেমান শরীফ, ওদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে পারলেন। আপনাদের পথ পরিষ্কার। আমি বলব, আপনারা চোখে সর্ষে ফুল দেখছেন। আপনারা যদি সালেম ফারুক জেনারেল মুসাফির